হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দীঘা। এখন আমরা চলে এসেছি দীঘাতে এবং দেখো এসেই সমুদ্রের ধারে চলে এসেছি। লোকে ভর্তি, পুরো ভর্তি, চারিদিকটা শুধু একটু দেখো। একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার টাইমে চলে এসেছি। দেখো সূর্যটা সবে ডুবছে, এত এত সুন্দর লাগছে। আর এখন আমরা গেছিলাম, এত ভিড় ছিল চারিদিকে বলার মতন নয়, মানে একটু জায়গা ফাঁকা ছিল না। তাও এখন সবে সন্ধে, এখানটায় দেখলাম যে একটু ফাঁকা আছে, এখানে এসে একটু ভিডিও করলাম। আর সন্ধ্যের টাইমে জানো সমুদ্রের ধারটা এত অসাধারণ লাগে। আর এই যে একদম সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলে হালকা হালকা যে জলের ছেটাটা আসে, এত ভালো লাগে বলার মতন। এই নিয়ে আমরা দীঘাতে অনেকবার গেলাম, কিন্তু যতবারই যাই যেন মন ভরে না। আর এই সন্ধ্যের টাইমে এখন যেহেতু জোয়ার হচ্ছে, দেখো জলটা যত কাছে আসছে তত বেশি ঢেউ হচ্ছে। মানে এখন সন্ধে হয়ে আসছে, তাও মানুষের ইচ্ছা জলে নামবে, কিন্তু এতটা ঢেউ কেউ যাওয়ার সাহস পাচ্ছে না। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমরা বলি আগে একটু দাঁড়িয়ে থাকি, ভালো করে হাওয়া খাই, কারণ গিয়ে বসলে হয়তো এখান থেকে যতটা এই সমুদ্রের জল একটু ছিটিয়ে ছিটিয়ে আসছে, আমরা যখন গিয়ে বসে পড়বো হয়তো অতটাও হবে না। সবাই দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, খুবই খুবই ভালো লাগে। মানে দীঘায় যতবারই যাও মন ভরে যায়। তারপরে ভাবলাম এখান থেকে একটু অন্যদিকে যাই। এদিকে আমরা রাস্তার দিকে এসে দেখছি, দেখো চিকেনটাকে একদম ভালো করে সব মশলা মাখাচ্ছে রোস্ট করবে বলে। তারপর আমরা চলে গেলাম ঢেউসাগরে, কারণ অনেকক্ষণ সমুদ্রের ধারে বসেছিলাম, ভাবলাম একটু ঢেউসাগর থেকে ঘুরে আসি। তাই ওরা দুজন চলে গেছে টিকিট কাটতে, আর আমরা এই ঢেউসাগরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে এসে দেখলাম তো মোটামুটি গেটের সামনে খুব যে অতিরিক্ত ভিড় আছে তা নয়, যথেষ্ট ফাঁকা। এবার আমরা ভিতরের দিকে যাচ্ছি, গিয়েই বোঝা যাবে, যেহেতু সবে সন্ধ্যেটা হচ্ছে ওই জন্য হয়তো একটু ফাঁকা ফাঁকা রয়েছে। এবার আমরা গেট থেকে ঢুকে যাচ্ছি, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে, কারণ সমুদ্রের ধারে একটা গেট আছে, আর একদম মেন রোডের ধারে যে গেট আমরা ওদিক থেকেই ঢুকছি। পিছনে দেখো সৌপিক, অর্পিতা আর মিস্টার অনুপম সর্দার তিনজনে মিলে আসছে, আর আমরা দেখছি যে বেশ ফাঁকা ফাঁকা আছে, ভালোই লাগছে। কারণ সমুদ্রের ধারে চারিদিকে এত ভিড় ছিল না, যেন ভাবছিলাম যে কোথায় গেলে একটু ফাঁকা হবে। তাই এখানেও আস্তে আস্তে ভিড় হয়ে যাবে, যেহেতু যখন যে টাইম সে টাইমে তো ভিড় হবেই না। তাই এসে দেখো ভিতরে আমরা বেশ অনেকটাই চলে এসেছি, সব কিছু সবে কাউন্টার খোলা হচ্ছে। এদিকে একটা স্ন্যাক্সের হচ্ছে কি দোকান আছে, তারপরে একটা আইসক্রিমের দোকান আছে, মানে সেই যেটা মিউজিক হলে যে আইসক্রিমটা খায় না কি, ওই আইসক্রিমটার নাম জানি না, যাই হোক সবে দোকানটা ওপেন করেছে, সব মোছামুছি চলছে। আর আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি, মানে আমাদের ইচ্ছা যে ভিতরে গিয়ে বসবো। এটাও তো সমুদ্রের ধারে ঢেউসাগরটা। এদিকেও দেখো অনেক দোকানপাট রয়েছে, এর ভিতরে অনেক খেলার জিনিসপত্র রয়েছে, সব কিছু সবে ওপেন হচ্ছে একদম। যেহেতু আমরা 6টা সাড়ে 6টার সময় তাড়াতাড়ি চলে এসেছি, ওই জন্য জাম্পিং রয়েছে, আরও একটা কি অনেক কিছু রয়েছে, সব কিছুর নাম আমার অত জানা নেই, ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি দেখো। কিন্তু আমরা যখন গেছিলাম না, সব রাইডসগুলো চালু হয়নি, আমরা সমুদ্রের ধারেই বসে বসে টাইম কাটিয়ে দিয়েছি। এখানে একটা টয় ট্রেন আছে জানো, ওই ট্রেনটাকে বেশ সুন্দর করে সাজায় এবং সন্ধেবেলা পুরো এই ঢেউসাগরটাকে ঘুরে ঘুরে বেড়ায়, এবং ওতে অনেক লোকও ওঠে টিকিট কেটে। এদিকে দেখো কি সুন্দর একটা একদম ঘাস দিয়ে তৈরি ময়ূর রয়েছে। এর ভিতরটা না আমরা গেছিলাম, কিছু ছিল না বলে আমি আর ভিডিও করিনি। তারপর আমরা মেন পার্কের দিকে চলে আসলাম, তখন আস্তে আস্তে সবে লাইট জ্বলছে, দেখো সবে লাইটটা জ্বালানো হচ্ছে। হাই এভরিওয়ান, এখন আমরা ঢেউসাগরে চলে এসেছি, আর এখনও চারিদিকে লাইট জ্বলেনি, এখন অল্প অল্প লাইট জ্বলেছে। দেখো পিছন দিকটা দেখো, দেখো একজন দাঁড়িয়ে আছে দেখো। বেশ অনেকক্ষণ ঢেউসাগরে কাটিয়েছিলাম, কিন্তু ঢেউসাগরের ভিডিও আমার চ্যানেলে পুরো ডিটেলসে দেওয়া আছে বলে আর বেশি করলাম না। আবার আমরা চলে আসলাম সমুদ্রের ধারে, এই দেখো সমুদ্রের ধারে বসে পড়েছি। তারপরে কিছু খাবো বলে চলে এসেছি। এখানটায় দেখো রং বেরঙের কাবাব, মানে আলাদা আলাদা ফ্লেভারের রয়েছে। কি খাবো এখন সেটাই ঠিক করা হচ্ছিল। আর এদিকে দেখো চিকেনটা তন্দুর হচ্ছে, যাওয়ার সময় তো তোমাদের দেখালাম যে ওরা বেশ মাখাচ্ছে, এখন ওটা তন্দুরি করতে বসিয়ে দিয়েছে। তারপরে আমরা এখান থেকে একটু খাবার নিয়ে নিলাম। এখানেও দেখো সব জায়গাতেই গিয়ে ভিড়, লাইনে দাঁড়াও।
তারপরে আমরা কি খাবো সিলেক্ট করছিলাম। খাওয়ার দিকে আমার হাজবেন্ডের উপরে ছেড়ে দিই, ওই ঠিক করে যে কোনটা খাওয়া হবে। ফাইনালি আমরা কি খাবো ঠিক হয়ে গেছে, মালাই চিকেন আর কাবাব নেওয়া হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।